তো কি সেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়া আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, আপনাদের মাসিক বেতন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.wbhrb.in। বন্ধুরা, এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। তো কি সেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়া আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, আপনাদের মাসিক বেতন কত হবে এবং আপনাদের আবেদন কত তারিখ অবধি চলবে এবং আবেদন করতে আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে, সমস্তটাই কিন্তু আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ আলোচনাটি এবং সম্পূর্ণ পিডিএফটি আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো। আপনারা কিন্তু সেখান থেকে খুব সহজেই সম্পূর্ণ পিডিএফটি দেখে নিতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ পিডিএফটি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে পিডিএফটি নিয়ে উপস্থিত হয়ে গেছি এবং উপরে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। ওকে, এবং এখানে অ্যাড্রেস দেওয়া আছে, এখানে অ্যাড্রেস দেওয়া আছে এবং এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারও দেওয়া আছে এবং এখানে কোন পোস্টের জন্য রিক্রুটমেন্ট হবে বলে দেওয়া রয়েছে। রিক্রুটমেন্ট ফর অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট নন মেডিকেল গ্রেড 2A। ওকে, ইন্ট্রোডাকশনে কি বলছে, এ পয়েন্টে ইন্ট্রোডাকশনে আছে অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম, আমি একটু পেন্সিল একটু বড় করে নিচ্ছি, from Indian citizens for recruitment to the post of Assistant Superintendent Non-Medical Grade 2 Health and Family Welfare Department Government of West Bengal। ওকে, আপনারা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ এবং রেজিস্ট্রেশন করতে পারবেন এবং সেই ফর্ম ফিল আপটি চলবে 9/12/2022 10টা থেকে 23/12/2022 2টো PM অবধি, অর্থাৎ 9ই ডিসেম্বর, অর্থাৎ আগামী পরশু থেকে আপনাদের ফর্ম ফিল আপ শুরু হবে এবং ফর্ম ফিল আপটি চলবে 23 তারিখ অবধি। ডিসেম্বরের 23 তারিখ অবধি আপনাদের এই ফর্ম ফিল আপটি চলবে। অ্যাপয়েন্টমেন্টস আর টেম্পোরারি বাট লাইকলি টু বি পার্মানেন্ট, অর্থাৎ এটা কিন্তু টেম্পোরারি কিন্তু পার্মানেন্টের মতোই। ওকে, দ্য রেলিভেন্ট রুলস অ্যান্ড নেসেসারি পার্টিকুলার্স আর স্টেটেড দ্য ফলোয়িং প্যারাগ্রাফস। এরপর আমরা দেখে নেব আপনাদের মাসিক বেতন অর্থাৎ স্কেল অফ পে। As per WBS ROPA's Rule 2019 in Pay Matrix Level 14, read the FD memo number 5562F dated 25/9/2019 in the corresponding pay band ₹9,000 to 40,500, অর্থাৎ আপনাদের 9,000 টাকা থেকে 40,500 টাকা অবধি আপনাদের কিন্তু বেতন হবে, প্লাস গ্রেড পে রয়েছে 4,700 টাকা অ্যাজ পার WBS ROPA Rules 2009। ওকে, এবার রয়েছে অ্যান্টিকিপেটেড ভ্যাকেন্সিস। এবার আপনাদের ভ্যাকেন্সিস কোথায় কোথায় রয়েছে, আপনাদের ইউআরদের ক্ষেত্রে রয়েছে মেল এবং ফিমেলদের ক্ষেত্রে 10টা ভ্যাকেন্সিস রয়েছে, এসসিদের ক্ষেত্রে রয়েছে 4টে ভ্যাকেন্সিস, এসটিতে রয়েছে 2টো ভ্যাকেন্সিস এবং ওবিসি এতে রয়েছে 2টো ভ্যাকেন্সিস। নেক্সট রয়েছে ওবিসি বিতে 2টো ভ্যাকেন্সিস এবং পিডব্লিউডিতে হচ্ছে 1টি ভ্যাকেন্সিস রয়েছে। টোটাল হচ্ছে মোট 21টি ভ্যাকেন্সিস কিন্তু আপনাদের রয়েছে। এবার আমরা দেখে নেব কোয়ালিফিকেশান অ্যাজ পার রিক্রুটমেন্ট রুলস। ওকে, 1 নম্বরে কি বলছে, essential a degree in any discipline from recognized university, postgraduate degree or postgraduate diploma in hospital administration or hospital management from a recognized university or institution, and knowledge of Bengali spoken and written। অর্থাৎ আমাদের কিন্তু একটা রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে ডিগ্রি থাকতে হবে, পোস্ট গ্রাজুয়েট অথবা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা হতে হবে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন অথবা হসপিটাল ম্যানেজমেন্টের উপরে রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন থেকে, এবং আমাদের বাংলায় কথা বলতে এবং লিখতে জানতে হবে। ডিজারেবল ক্রাইটেরিয়া, এবার আমরা দেখে নেব 2 years managerial or administrative experience in any reputed medical care facility in the government or non-government sector। এবার আমরা দেখব এজ shall not be more than 36 years on the first day of January of the year advertisement as per government rules, ভাইড নাম্বার এখানে দেওয়া আছে, and provided that the age may be relaxable for the candidates belonging to the categories of scheduled caste and scheduled tribes and other backward classes as per government etc। অর্থাৎ কিন্তু আপনাদের বয়স কিন্তু 1 জানুয়ারি অনুযায়ী কিন্তু আপনার বয়স 36 বছর হলে চলবে না, এবং এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছর, ওবিসির ক্ষেত্রে 3 বছর এবং পিডব্লিউডির ক্ষেত্রে হচ্ছে 10 বছরের ছাড় কিন্তু রয়েছে।
proof of age, admit card or mark sheet of class 10 or madhyamik or its equivalent or any government ID proof have to be submitted। অর্থাৎ কিন্তু আপনার এজ প্রুফ হিসাবে আপনার মাধ্যমিকে অ্যাডমিট কার্ড অথবা আপনার কিন্তু গভর্নমেন্ট আইডির প্রুফ কিন্তু জমা দিতে হবে। এবং এখানে কিছু নোট দেওয়া রয়েছে, সেগুলো এখানে তো আমরা পড়ে নেব। দ্য ভ্যাকেন্সিজ reserved for physically handicapped candidates will not be treated as unreserved in case non-availability of the qualified physical handicap cats। ওকে, এবং ডিওবি এখানে রয়েছে, ডেট অফ বার্থ, এবং এবার আপনাদের কেন ফিস, আপনাদের ফর্মটি ভরতে গেলে আপনাদের কত ফিস লাগবে। ক্যান্ডিডেটস মাস্ট সাবমিট দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফি অ্যামাউন্টিং 210 অনলি থ্রু ব্যাঙ্ক পার্টিসিপেটিং ইন দ্য GRIPS। অর্থাৎ আমাদের ফর্ম ফিল আপ করতে 210 টাকা কিন্তু আমাদের GRIPS করতে হবে, সেটা মানি অর্ডার, চেক, ব্যাঙ্ক ড্রাফট, ক্যাশ এটসেট্রার মাধ্যমে কিন্তু আপনাকে করতে হবে। সরি বন্ধুরা, মানি অর্ডার, চেক, ব্যাঙ্ক ড্রাফট অ্যান্ড ক্যাশ এটসেট্রা শ্যাল নট বি অ্যাকসেপ্টেড। ওকে, নেক্সট রয়েছে নো ক্লেম ফর রিফান্ড টু ফি সেল এন্ট্রান্ট or shall it be held in reserve for any other examination। ওকে, রিল্যাক্সেশন ক্লজ এখানে দেওয়া রয়েছে, আমি যেটা আপনাদেরকে বলে দিয়েছি অলরেডি। শিডিউল কাস্ট, শিডিউল টাইপ, ওবিসি, ওবিসিবি, এছাড়াও পিডব্লিউডি ক্ষেত্রে এখানে 9 বছর রয়েছে। ওকে, এবার হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন। একাডেমিক মার্কসের উপর কিন্তু আপনারা 65 মার্কস পাবেন, এক্সপিরিয়েন্সের উপর 20 মার্কস, ইন্টারভিউ 15 মার্কস, রিটেন কোনো এক্সাম কিন্তু এখানে হবে না। মার্কেটিং ক্রাইটেরিয়া কিন্তু এখানে দেওয়া রয়েছে, তো আপনারা কিন্তু আপনাদের রেকর্ড অনুযায়ী কিন্তু দেখে নেবেন। এবং এখানে ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্টও দেওয়া রয়েছে, সেটা বেঙ্গলি জানতে হবে, স্পিকিং এবং রিটিন আপনাদের জানতেই হবে অবশ্যই। ওকে, এবং মার্কেটিং ক্রাইটেরিয়া এক্সপিরিয়েন্সও এখানে দেওয়া রয়েছে, তো আপনারা কিন্তু আপনাদের রেকর্ড অনুযায়ী দেখে নেবেন। এবং এখানে যে রিকোয়েস্টেজ দেওয়া রয়েছে সেগুলো কিন্তু বলে দিচ্ছি আপনাদেরকে। এ ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি, অবশ্যই আপনাদেরকে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে যে কোনো কিন্তু রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে। ওকে, এবং ডিসেবল ক্রাইটেরিয়া সম্বন্ধে এখানে দেওয়া রয়েছে, তো আপনারা অবশ্যই আপনাদের রিপোর্ট অনুযায়ী কিন্তু সম্পূর্ণ বিস্তারিতগুলো দেখে নেবেন। আমি বলছি না পুরোটা, বেশি বলতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো আপনারা যদি আপনাদের ফর্ম ফিল আপ করার পর কোথাও যদি ভুল হয়, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই এডিট মোড পাবেন। এখানে দেওয়া রয়েছে এডিট মোড উইল রিমেন অ্যাক্টিভ টিল ফাইনাল সাবমিশন, অর্থাৎ ফাইনাল সাবমিশনের অবধি কিন্তু আপনাদের অবশ্যই এডিট মোড থাকবে। তো আপনারা যদি কোথাও ভুল হয়ে যায়, তো আপনারা কিন্তু সম্পূর্ণ এডিট করে নিতে পারবেন। এবং আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো এবার আমি আমাদেরকে বলে দিচ্ছি। অ্যাপ্লিকেশন নিড টু টেক প্রিন্ট আউট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ আপনার যখন সম্পূর্ণ ফর্ম ফিল হয়ে যাবে, তো আপনারা কিন্তু অবশ্যই ফর্মটি এক কপি যে সিস্টেম রিলেটেড যে অ্যাপ্লিকেশন ফর্ম বেরোবে, সেই ফর্মটি কিন্তু সেই অ্যাপ্লিকেশনটা বেরোবে, সেটা আপনারা কিন্তু আপনাদের কাছে রেখে দেবেন। এটা কিন্তু কোথাও পাঠাতে হবে না, আপনারা কিন্তু এটা আপনাদের কাছে অ্যাজ ওয়াইজ কিন্তু রেখে দেবেন। এবং আপনাদের সমস্ত, আমি বলে দিচ্ছি আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে। আপনাদের ডকুমেন্টস লাগবে হচ্ছে সমস্ত আপনাদের আইডি প্রুফ লাগবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে, আধার কার্ড, ভোটার কার্ড অথবা প্যান কার্ডের মধ্যে যে কোনো একটি লাগবে। এছাড়া আপনাদের সমস্ত শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, কম্পিউটার সার্টিফিকেট, এছাড়া রিজনেবল ক্রাইটেরিয়ার যে এক্সপিরিয়েন্সের যে সার্টিফিকেট আছে সেগুলো সমস্তটাই কিন্তু আপনার লাগবে। এবং 2 কপিস কিন্তু ফটোসও লাগবে। ওকে, এবং অ্যাপ্লিকেশন রিসিভ আফটার শিডিউল ডেট অ্যান্ড টাইম ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন উইল বি রিজেক্টেড। যদি এটা কিন্তু এটার মধ্যে দেওয়া হয় বা যে নির্দিষ্ট তারিখ তার মধ্যে দিলে কিন্তু ফর্মটি অ্যাকসেপ্ট হবে, তারপরে দিলে কিন্তু সেটা সম্পূর্ণরূপে বাতিল বলে গণ্য করা হবে। তো এটা 2 তারিখে প্রকাশ করা হয়েছে এখানে এটা অফিসিয়াল পারপাসে। তো এই ছিল আমাদের আজকে আলোচনার বিষয়টি। আশা করি আপনাদের সমস্ত আলোচনাটা খুব ভালো লেগেছে, এবং এরপরও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে, তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তরটি হেল্প করার চেষ্টা করব। এছাড়াও সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখন আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।